শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। আমরা তো ভালো আছি, আপনারা কেমন আছেন? আর আমি আজকে দেখাবো না নতুন আলুর দম। নতুন তো আলু উঠেই গেছে, অনেক দিনই উঠে গেছে। তা ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে। আলুগুলো না খোলা সমেত একটু কুকারে সিদ্ধ করে নিচ্ছে, সেটা আপনাদের দেখাই না। আর একটু নুন দিয়ে সিদ্ধ করলে না আলুর মধ্যে যে নুনটা যাবে, ওই জন্য আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ছাড়িয়ে কড়াতে তেল দিয়ে আর একটু তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি, তাহলে আলুর কালারটা খুব সুন্দর আসবে। আর নুন দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে অনেকে না ভাজলেও হবে, মশলা কষেও দিলে হবে। আর ভেজে নিয়ে ওই ভাজার তেলেই আমি এগুলো আর কি দিয়ে দেব। একটু গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি। ওর মধ্যে না একটা চিনির দানা দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। বেশি না, 2-3টে দানা দিয়ে দেবেন। আর দিয়ে এবার ওর মধ্যেই আমি আর কি আপনাদের সঙ্গে দেখাচ্ছি, এটাকে আস্তে আস্তে একটু বাদামি কালার হবে। আর হালকা আছেই বেশি আছে ভাজলে আবার একটু জোরে ঠান্ডাটাও পড়ে গেছে। এখন তো নতুন আলুর দম খুব সুন্দর লাগে খেতে। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বাটা। আর আমরা কাঁচা লঙ্কাটাই না বেশি খাই, আর একটু কাশ্মীর লঙ্কা দিই তার সঙ্গে। আর আদা বাটা দিলাম। এটাকেও ভালো করে একটু কষাবো। আর যখন কষাবে দেখবে কষার কাছেই রান্না। কষাটা যদি ভালো হয় না, রান্নাও খুব সুন্দর হবে। আর যখন তেল ছাড়বেন ভাববেন যে কষাটা হয়ে গেছে। আর আমি আবার একটা পাত্রের মধ্যে সব নিয়েছি, জিরে, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, আর টমেটোও দিয়ে দিলাম ওর মধ্যে। হ্যাঁ, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি কি দিচ্ছি না দিচ্ছি, তবু একটু মুখে বলে দিলাম। আর টমেটোটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, কেন টমেটোমের একটা নাহলে গন্ধ বেরায়, ওটাও ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আবার একটু নুন দিয়ে দেবো। আর নুনটা আপনারা ভেবে চিনতে দেবেন, কেন আলুর মধ্যে নুন আছে। তারপরে ভাজার সময় নুন দিয়েছি। নুন বেশি হয়ে গেলেও আবার খাওয়া যায় না গো। আর তারপরে আমি যে মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলো অনেক সময় গরম জলে আপনারা ভিজিয়েও রাখতে পারেন, আরও টেস্ট হবে। তা আমি এমনি ডাইরেক্টলি দিয়ে দিয়েছি। আর একটু একটা পাশে পাত্রেই গরম জল বসিয়েছি। আর সবসময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার জন্য রান্নায়। গরম জল দিলে খুব ভালো হয় রান্নাটা। এবার দেখবেন যখন তেল ছেড়ে যাবে তখনই ভাববেন কষাটা হয়ে গেছে। তা আমি এটা কষতে থাকছি। আর কি বলবো, এখন চারিদিকে অনেক বিয়ে বেঁধে গেছে, সব বিয়ে বাড়ি যেতে হবে। আমাদের কার কার আপনাদের অনেক বিয়ে এসছে, আমাদের তো প্রচুর বিয়ে এসছে, 10-12টা বিয়ে চলে এসছে। এখন কে কোথায় যাবে ওটাই ঠিক করতে পারছে না। আর এই যে আলুগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো কষে। আর অনেক সময় না আলুতে মশলা ঢোকে না, তো একটু কাঁটা চামচে দিয়ে একটুখানি করে ফুটো ফুটো করে দেবেন, দেখবেন আরও টেস্টি হবে। আর একটু আমি বুঝলাম লবণ লাগবে আর কি, ওই জন্য দিয়ে দিলাম। আমি কোনো সময় লবণও বলি, নুনও বলি, আমার ভুল হয়ে যায়, আপনারা সেটা ইয়ে করবেন। আর একটু গরম জল দিয়ে দিলাম, কেন দিয়ে আলুটা তাহলে আরেকটু ফুটবে, ভিতরে যাবে। আর একটু চাপাও দিয়ে দেব, কিছুক্ষণের জন্য চাপা দেব। তারপরে আবার চাপাটা খুলে গরম মশলাটা দিয়ে দেব, নাহলে গরম মশলার একটা গন্ধ বেরোবে। নামানোর সময় দিলে না গরম মশলাটা গন্ধ বেরোয়, অনেকে আমাদের বাড়িতেই তো বলে না ইয়ে দেবেন। তাই জন্য আমি একটুখানি দিয়ে আবার ফোটাবো গরম মশলাটা যখন দেব। আর আপনারা খেয়ে দেখবেন। আর এই আলুর দমটা না লুচি, পরোটা সব সঙ্গেই খাওয়া যায়। হ্যাঁ, আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।